হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এসেছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:10-15 এরকম হবে বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমার থেকে বড় যারা আছো তাদেরকে প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থেকো, পাশে থেকেও দেখতে থেকো। তো এই যে এখন সকালবেলা আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজে যাব। আর নিজস্ব যেগুলো পার্সোনাল কাজ থাকে সেগুলো হয়ে গেছে। তো তারপর আমি বিছনা গোছাতে চলে এসেছি। প্রত্যেক দিনেরই কাজ, তো কাজগুলো একটু চেঞ্জ করে করে করি, না হলে না একঘেয়েমি লাগে ভীষণ। বা হচ্ছে প্রত্যেক দিন একই টাইম মেনটেন থাকে না, একই সমস্ত কিছু থাকে না। কোনো দিনও মেয়ের কলেজ যাওয়ার থাকে, কোনো দিনও তোমাদের দাদা ভাইয়ের বেরোনোর থাকে, এরকমভাবে অনেক কিছু কাজের জন্য হেরফের হয়ে যায়। তো সেই পরিস্থিতি বুঝে কাজগুলো করে নিই। আর আজকে তো হচ্ছে দশহারা, তো আজকে তো ভাত খাবো না। তো সেই কারণে সকাল সকাল বাসি কাজ ফাজ সব সেরে নিয়ে সোজা চলে এসেছি এখন ময়দা মাখতে। তো ময়দাটা মেখে নেব, তার আগে 1 কাপ চা কিন্তু খাওয়া হয়ে গেছে। চা না খেলে তো একদমই হয় না, তো সেই জন্য চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে ময়দা মাখতে চলে এসেছি। তো এই যে ময়দাটাতে ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি, সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেব না আমি। তো সেটা দিয়েই পুরো ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিয়ে তারপর ময়দাটা মেখে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। মাখা হয়ে গেলে ময়দাটার মধ্যে সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে সেটাকে থেপে থেপে ভালো করে দিয়ে তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তাহলে না পুরো লুচি পরোটা সমস্ত কিছু এত সফট হয়, কি বলবো তোমার। আমার কোনো দিনও লুচি পরোটা কোনো দিনও মানে মচমচে হয়ে সেই ভেঙে যাবে এরকম হয় না। তো সেইটা ময়দাটা মেখে রেখে দিয়ে এখন চলে এসেছি তরকারি করব বলে। আলু কেটে নেব, আলু কুমড়ো পটলের তরকারি করব। আর ছোলাটা ভেজোতে ভুলে গেছি, সেই জন্য হচ্ছে যে এতে ছোলা দিয়ে করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, ছোলা ভেজাতে যখন ভুলে গেছি কী আর করা যাবে, কিন্তু এই কুমড়ো আলুর তরকারিটা করে নেব। তো এই যে আনাজ টানাজ কেটে নিয়ে কুমড়ো আলুর তরকারি করতে চলে এসেছি। আর একটা পটল পড়ে গেল, সেই পটলটাকে আবার ধুয়ে এনে দিয়ে দেব, সেই জন্য লেট হয়ে গেল একটুখানি আসতে সামনে। তো এই যে পটলগুলো ভালো করে দিয়ে দিয়েছি, আর কড়ায় আমি নুন হলুদ দিয়ে দিই। তো সেই জন্য পটলগুলো ভাজার সময় বেশ ভালোই লাল লাল হয়ে যাবে। আর পটলগুলো পুরো না ভাজা হলে তো একটা সেই কেমন মানে সবুজ সবজির গন্ধ থাকে, সেই জন্য পটলগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি, নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 5 ফোড়ন আর রাঁধুনি আর হচ্ছে সাদা জিরে 3 রকমের দিয়ে দেবো। আর একটু শুকনো লঙ্কা আর ডালচিনি দিলাম। শুকনো লঙ্কা এগুলো আমরা একটু খাই না বেশি, তো সেই জন্য যেগুলোতে একদম না দেওয়ার, তো সেই জন্য সেগুলো দিই। আর তেজপাতা দিয়ে দিলাম। আর এই তরকারিটা না খুব সামান্য জল দিয়ে রান্না করব। আর আদাটা গ্রেট করে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার কুমড়োগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে রান্না করতে করতে সব পড়ে যাচ্ছে দেখছি, তেজপাতাটা কড়া থেকে পড়ে গেল। তারপর যেই মশলাটা গুলে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, এছাড়া আর কিচ্ছু নয়। তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর পটলগুলো দিয়ে দিয়েছি। আর সামান্য জল দিয়ে ওই দিকের গ্যাসে আস্তে করে রেখে দিয়েছি। আর ময়দাটা মেখে রেখেছিলাম, এখন পরোটা করে নিচ্ছি। পরোটাটা হচ্ছে যে এখন সকালের টিফিনে পরোটা আর কুমড়ো আলু পটলের তরকারি খাবো। তো এটাই হচ্ছে আজকে মানে সকালের মেনু। তো সেই জন্য দেখো পরোটাগুলো ভাজছি, পরোটাগুলোও কিন্তু ফুলছে খুব সুন্দর। ময়দার পরোটা অথচ কত সুন্দর ফুলছে। আরও একটু ময়দাটা রেখে দিলে আরও সুন্দর হয়ে যাবে, জানো তো। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে টিফিন হয়ে গেছে, 3জনের 3টে প্লেটে বেড়ে নিয়েছি একদম, 2টো করে পরোটা আর তরকারি। তো আমার তো পরোটা খেতে ভীষণ ভালো লাগে। কার কার পরোটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আমার লুচির থেকেও পরোটা বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি টেবিলটা ভালো করে মুছে নিতে। প্রত্যেক দিনের যেটা কাজ থাকে, তো টেবিলে তো বারবার খেতে বসা হয়,
তো বারবার ভালো করে না মুছে নিলে কি হয় বলো তো, পিঁপড়ে হয় ভীষণ পরিমাণ। তো সেই জন্য আর ওইখানে ময়দা মাখা আর হচ্ছে তরকারিটা রেখে দিয়েছি টেবিলে। তো একদম সব সময় মানে সকালে ওইগুলো করে স্নান টান করে একদম পুজো করতে চলে এসেছি। আর এই 10 ধরনের ফল পাওয়া যে কি দুষ্কর ব্যাপার তোমাদের কি বলবো। অনেক খুঁজে খুঁজে 10 রকমের ফল নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই ভীষণ এইসবে নিখুঁত জানো তো, ও ভালো করে গুনে গুনে তবে নিয়ে এসছে 10 রকমের ফল। তো আজকে তো দশহারা, তো 10 রকমের ফল খেতে হয়, তো সেই জন্য ঠাকুরকে দিয়েই খাবো। তো সেই কারণে ঠাকুরকে 2টো প্লেটে দিয়ে দিয়েছি আর সবাইকে নকুলদানা দিয়েছি। আর ওই 2টো প্লেটে খাবার দিয়ে বলে দিয়েছি সবাই তোমরা ঠাকুরকে যে তোমরা নিজের মতন করে নিয়ে খেয়ে নিও, জানো তো আমি যেরকমভাবে ঠাকুর পুজো করতে পারি সেটাই করেছি। তো এই যে এখন হচ্ছে যে দই চিড়ে মেখে নিচ্ছি, দুপুরবেলার খাওয়া। তো মেয়ের তো খুবই কষ্টকর খাবার, ও একদম মিষ্টি খাবার খেতে চায় না। তো দই চিড়ে আম আর হচ্ছে যে এই দিয়েই খাওয়া হবে। তো কম করেই মাখছি, কেননা মেয়ে তো বেশি খেতে চায় না আর আমারও বেশি খেতে পারি না, এটা বেশি খেলে গা গুলোয়, ওই জন্য অল্প করেই মাখছি। আর এত মেয়ের খিদে পেয়েছে যে চিনিটা নিয়ে এসছে, চিনিটা যে কৌটোয় ঢালবো সেই সময়টা দিচ্ছিল না। সেই জন্য কি করেছি বলো তো, চিনি একটুখানি কৌটোয় রেখে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে ঢেলে ঢেলেই নিয়ে নিয়েছি। কেননা আমি না কোনো জিনিস নিয়ে এসেই সঙ্গে সঙ্গে সেটা না কৌটোতে ঢেলে আমি নিই না, কিন্তু ওই জন্য একটুখানি ঢেলে আর রেখে দিলাম। তো যে দই চিড়েটা খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বিকাল তখন 5টা বাজে, তখন আমি চলে এসেছি। এসে ওই কচুরি করব কড়াইশুঁটির, তো পুরটা কিনে নিয়ে আসাই হয়েছিল। তো সেই পুরটা ভিজিয়ে রেখে দিলাম, ভিজিয়ে রেখে দিয়ে আর পুজো করতে সন্ধে দিতে চলে এসেছি জামা কাপড় ছেড়ে। সন্ধে নিয়ে এবার চা করতে চলে এসেছি, চাটা তো খেতেই হবে। তো এটা একটা ভীষণ প্রিয় জিনিস, তো সেই জন্য চা বিস্কুট নিয়ে চলে এসেছি। আর চা বিস্কুটটা আজকে বিছানায় নিয়েই চলে এসেছি। তোমাদের দাদাভাই ঘরে আছে, বিছানাতেই ছিল, বলছে তুমি এখানেই নিয়ে আসো। আর চা বিস্কুট তো কোনো ব্যাপার না, ওই জন্য বিছানায় বসেই খেয়ে নিলাম। তো তারপর অনেকক্ষণ সময় কেটে গেছে, কেটে যাওয়ার পর তারপর চলে এসেছি রান্নাঘরে। ওই যে কড়াইশুঁটির কচুরির পুরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাই ওই এখন পুরটা বানিয়ে নিলাম, বানিয়ে রেখে দিলাম। আর এই ময়দাটা সকালেরই মানে মাখা, তো ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম, তো এখন অনেকক্ষণ বের করে রেখেছি। এবার হচ্ছে ভালো করে দোলে দোলে মেখে নিচ্ছি, নিয়ে এবার এই কড়াইশুঁটির পুর ভরবো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এতক্ষণ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর এই যে এখন আমি কচুরিটা ভরছি, কচুরির পুরটা। আর কি দেখে এত কথা বলছি হাসছি বলো তো, মেয়ে একটা কার্টুন চালিয়েছে, সেই কার্টুনটা দেখছি আর হাসছি। মেয়েও আছে পাশে, কচুরির পুর ভরে দিচ্ছে। তো ওইটা দেখতে দেখতে তোমাদের ভয়েসটা দিতে দিতে না ওই জন্য কথাগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, তো তোমরা নিজের ভেবে ম্যানেজ করে নিও। এই যে কড়াইশুঁটির পুরগুলো সব কচুরির ভরা হয়ে গেছে, এবার একটা করে বেলে নিচ্ছি, বেলে নেব আর ভেজে নেব। আর আমার মেয়ে ভাজতে খুব ভালোবাসে, কিন্তু আমি বলছি গরমের মধ্যে ভাজতে হবে না, আর সে তবুও বলছে আমি ভাজবো জানো তো, এই রকম ব্যাপার। তো লুচি হলে আমাদের বাড়িতে কে ভাজবে এই নিয়ে মানে হয়, দেখছো ওই যে ঘুরছে সামনে। তো এই যে যাই হোক, আমি এখন কচুরিগুলো বেলে নিচ্ছি, ও কয়েকটা ভাজবে, তারপর ওকে বলবো খুব গরম লাগছে, তুই চলে যা, তোকে আর ভাজতে হবে না। তো এটাই বলবো আর কি। তো এই যে কলে হাত ধুচ্ছে, কচুরির পুরগুলো ভরে দিয়েছে আর খালি বলে যাচ্ছে আমি ভরবো আমি ভাজবো। তো যাই হোক, এই তো সারাদিন এইভাবেই কেটে গেল। আর হচ্ছে উপোসের দিন ভীষণ আমার মনে হয় বেশি খাটুনি হয়, মানে যতই খাবার খাওয়া হোক ভাত না খেলে তো শান্তি হয় না। তো এই যে তোমাদের দাদাভাই ছাদে আছে, সেই জন্য আমি ডাকতে গেছি। তো সেই জন্য অনেকগুলো বেলা আছে, মেয়ে ভাজছে আর আমি তোমাদের দাদাভাইকে ডাকতে চলে গেছি, সেই জন্য ক্যামেরাটা অন রয়েছে। আর বলতে আমি বলি না এবার ডেকে নিই, ছাদে অনেকক্ষণ আছে, তো হয়ে গেলেই গরম গরম ভাজা হয়ে গেলেই খেয়ে নেব। তো এই তো
গরম গরম ভেজে নিচ্ছি আর মেয়েকে দেখাচ্ছি বলে মেয়ে হাসছে ভীষণ। তো যাই হোক, ও একটু ভাজুক, ভেজে শান্তি পাক, কেননা ও ভীষণ ভাজতে ভালোবাসে। ও সংসারে অনেক কাজই করে, অন্যান্য কাজ করতেও খুব ভালোবাসে আর গুছিয়েই করতে পারে। তো এই যে লুচিগুলো ফুলছে কেমন সেটাই ও দেখাচ্ছে, বলছে দেখো আমি না লুচি ভাজলে ফুলবে না। তো এই যে রাতের ডিনার লুচি আর পটল আলু কুমড়োর তরকারি। সকালে মিষ্টি আর আনা হয়নি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে